চিংড়ি মাছের এই রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো এখানে আমি চিংড়ি মাছগুলোকে ধুয়েছি আর ওর ভেতর যে কালো নালি থাকে ওটা কিন্তু বের করে দিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে এক এক করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এটা কিন্তু সম্পূর্ণ নতুন রেসিপি আর এটা কিন্তু খেতে খুব সুস্বাদু ও টেস্টিও হয়। এই চিংড়ি মাছ যদি তোমরা এইভাবে খাও দেখবে মাংস ডিমের থেকে খুব সুস্বাদু টেস্টি হয়। তো আমি এইভাবে চিংড়ি মাছগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি, এরপর ভেজে নেব। এরপর এখানে আমি আদা আর টমেটো পিউরি আর এখানে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটেছি, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে বেগুনগুলো কেটে নিয়ে কিন্তু লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আলুকে সেদ্ধ করে রেখেছি। তো চিংড়ি মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এরপর চিংড়ি মাছগুলোকে এবার নামিয়ে নেব। অবশ্যই কিন্তু তোমরা চিংড়ি মাছের ভেতরে যে কালো নাড়িটা তোমরা বের করে দেবে। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি। এরপর কড়াইতে অল্প তেল আছে, ওর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নেব। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। এরপর কড়াইতে তেল দিয়েছি, আলুগুলো ভেজে নিয়েছি। এরপর এক এক করে আমি বেগুনগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ বেগুন আলুর এই রেসিপি খেতে খুব সুস্বাদু টেস্টি হয়। আর এইভাবে আমি বেগুনগুলোকে ভেজে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো প্রায় এইভাবে করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপর এতে কিন্তু আমি টমেটো পিউরি আদা বাটাটা আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে এইভাবে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এতে পরিমাণ মতন লবণ দিচ্ছি, লবণ দিয়েছি আর এতে পরিমাণ মতন দেবো। এখানে তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা দিয়ে খেতে পারো, তো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই করছি। তো তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা দিতেও পারো এখানে, আর চাইলে তোমরা রসুনও দিতে পারো। তো মশলাটা এইভাবে আমি কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নিও মশলাটাকে। মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে। এতে পরিমাণ মতন একটু ধনে গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নেব। আর এখানে হলুদ গুঁড়োও দিয়েছি। দিয়ে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা আলু চিংড়ি মাছ আর বেগুনগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে নেব। আর নেড়ে চেড়ে নিয়ে এতে জল দিয়ে দেব। আমি এখানে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়েছি। আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব সুস্বাদু ও টেস্টি হয়। আর এটাও তোমরা চাইলে এটা তোমাদের পছন্দ মতন তোমরা এখানে গুঁড়ো লঙ্কা দিতে পারো। আমি গুঁড়ো লঙ্কা দিইনি, এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি অল্প একটু। তো আমার কিন্তু রান্নাটা হয়ে এসেছে। এতে কিন্তু বেশি দেখবে বেগুনগুলো দেখবে কিন্তু গোটা গোটাই থাকছে, কোনো বেগুনগুলো কিন্তু ভাঙবে না। যেহেতু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, জলটা ঝরে গেছে, তো তাড়াতাড়ি করে ভাজাও হয়ে গেছে বেগুনটা। তো আলু আর বেগুন আর চিংড়ি মাছ কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। তোমরাও এইভাবে বানিয়ে খাও, দেখবে খেতে খুব সুস্বাদু টেস্টি হবে।